on Killing a Tree, which is written by Gib Patel. At first, open your textbook and try to understand with me. Listen to my voice and take your eyes to your textbook to understand it clearly. Okay, সবথেকে প্রথমে তোমরা টেক্সটবুকটা খুলে নাও আর আমি যেখানে যেখানে পড়বো কবিতার লাইনগুলো সেগুলো মিলিয়ে মিলিয়ে তোমরা বোঝো জিনিসটাকে। অ্যাকচুয়ালি এখানে কবি আইরনিক্যালি কবিতাটি লিখেছেন। তিনি বলতে চাইছেন যে আমাদের পরম বন্ধু হলো গাছ। গাছ না থাকলে তো আমরা বাঁচতে পারতাম না। উইদাউট ট্রি উই কান্ট এক্সিস্ট ইন দ্য আর্থ বিকজ আর্থ গিভস আস অক্সিজেন অ্যান্ড থ্রু হুইচ উই ক্যান exist here, and without trees we have no existence in this earth, because through the trees we are the part of this earth. Without trees we are nothing. So the poet tries to say that we are actually not killing the tree, we are actually killing our best friend, because trees are actually good friend to us. Their behavior is very good to us because they are giving oxygen to us, and through which we are existing in the earth. At first, it takes much time to kill a tree. বলছে কবি বলছেন যে এটা অনেক বেশি সময় লাগে একটা গাছকে মেরে ফেলতে। অর্থাৎ এখানে খুবই আইরনিক্যালি বলছেন তিনি যে একটা গাছকে মেরে ফেলতে অনেক সময় লাগে, একটা গাছকে মেরে ফেলার জন্য অনেক সময়ের দরকার হয়। নট এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, বলছে একটা ছুরির আঘাত মেরে আমরা একটা গাছকে কেটে ফেলতে পারি। নট এ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, মানে একটা ছুরির আঘাত দিয়ে আমরা গাছকে মেরে ফেলতে পারবো না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ, বলছে ইট হ্যাজ গ্রোন মানে এটা বৃদ্ধি পেয়েছে, স্লোলি ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি, কনজিউমিং দ্য আর্থ, এই যে পৃথিবীর ভেতরে যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ আছে, নিউট্রিয়েন্টস আছে, সেগুলি কী করছে, কনজিউম করছে। দ্য ট্রিজ আর অ্যাকচুয়ালি কনজিউমিং দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ অ্যান্ড ইট গ্রো by consuming them. Without consuming the nutrients or water from the earth or from the crust of the earth, the trees can't be a good size. The tree can't be take his shape, or the tree can't grow without taking the nutrients. So the poet want to say that it has grown slowly, consuming the earth, rising out of it, feeding upon its crust, absorbing years of light, sunlight, air and water, and out of its leprous hides sprouting leaves. বলছে it has grown slowly, it means যে গাছ ধীরে ধীরে বাড়ে, গাছ যে ধীরে ধীরে বাড়ছে সেটা কী করছে, কীভাবে বাড়ছে, এই যে মাটির নিচের খনিজ পদার্থ আছে, সেই খনিজ পদার্থ, জল এবং ক্রাস্ট বলতে পৃথিবীর যে উপরের লেয়ার, দ্য আউটার লেয়ার অফ দ্য আর্থ ইজ কোল্ড ক্রাস্ট, মানে পৃথিবীর ওপরের লেয়ারটাকে বলা হচ্ছে ক্রাস্ট। সেই ক্রাস্টের উপর ফিড করছে, অর্থাৎ সেই ক্রাস্ট থেকেই তো খনিজ পদার্থ কিংবা জলগুলো পাচ্ছে বলে সেগুলো বলছে ফিডিং আপন ইটস ক্রাস্ট, অর্থাৎ পৃথিবীর যে ওপরের লেয়ার, আউটার লেয়ার, দ্য ট্রিজ আর কনজিউমিং দ্য নিউট্রিয়েন্টস ফ্রম দ্য ক্রাস্ট অ্যান্ড ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার, জল এবং বছরের পর বছর ধরে সূর্যালোক এবং বাতাস, এগুলো কনজিউম করার মাধ্যমে গাছ কী করছে, ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ইট ইনক্রিজিং, অ্যান্ড আউট অফ ইটস লেপ্রাস হাইড। লেপ্রাস বলতে যাদের এখানে কুষ্ঠরোগের কথা বলছে, এখানে কোনো মানুষের যদি কুষ্ঠরোগ হয় তাহলে তাদের চামড়া বিবর্ণ হয়ে যায়, ডিসকালার্ড হয়ে যায়। whenever a person is infected by the leprosy, then his skin color is discolored, and that's why the leprous hide was called by the poet that একটা গাছের ছাল যখন
গাছের ছালের কালার যেমন একটা ডিসকালার টাইপের হয়, সেই ডিসকালারটাকে বোঝানোর জন্য এখানে লেপ্রাসাইডের কথা বলা হয়েছে, যে এই গাছের ছালের ভেতর থেকে কী হয়, গাছের পাতাগুলো গজিয়ে যায়। অর্থাৎ গাছের ছালে যদি আমরা সেখানে কোনো একটা জ্যাব দিই বা ওখানে আঘাত করি, সেই গাছের ছাল থেকে আবার কী হবে, নতুন কচি পাতার সৃষ্টি হবে। সেই স্প্রাউটিং লিভস বলতে, স্প্রাউটিং মিন্স ওখান থেকে আবার নতুন করে গাছ তৈরি হবে, অর্থাৎ নতুন করে গাছের শাখা প্রশাখা তৈরি হতে পারে। সো হ্যাক অ্যান্ড চপ, তাই বলছে যে একটা শুধুমাত্র চাকুর আঘাতে মারা যাবে না গাছটা, তাই জন্য কী করতে হবে, সেটাকে কাটতে হবে এবং ছোট ছোট টুকরো করতে হবে। বাট দিস অ্যালোন অন ডু ইট, কিন্তু এটাতেও কোনো কাজ হবে না, অর্থাৎ গাছটাকে মেরে ফেলা যাবে না। নট সো মাচ পেইন উইল ডু ইট, অর্থাৎ যতই কষ্ট দেওয়া হোক না কেন গাছ মারা যাবে না। দ্য ব্লিডিং বাগ উইল হিল, অর্থাৎ এখানে গাছ যখন কাটে তখন কী হয়, ওদের থেকে গাছের থেকে রস বের হয়, সেটাকে ইংরেজিতে বলা হয় স্যাপ। দ্য স্যাপ আর ব্লিডিং, এখানে স্যাপের সঙ্গে ব্লিডিং, ব্লাডের তুলনা করেছে। যেমনভাবে গাছের যে স্যাপগুলো বেরোয়, মানুষের শরীর কেটে গেলে ব্লাড যেমন বেরোয়, সেমন গাছ থেকে কাটলে স্যাপগুলো বেরোয়, অর্থাৎ গাছের রস যে বেরোয় সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। সেই ব্লিডিং বার্গ সেখান থেকে আবার কী হবে, সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কেটে দেওয়ার ফলে আবার কেটে দেওয়ার পর সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। উইল হিল অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং গাছটাকে যদি আমরা পুরোপুরিভাবে নিচে থেকে কেটে ফেলি, অর্থাৎ গ্রাউন্ড ছাঁটিয়ে, অর্থাৎ পুরোপুরিভাবে সমান্তরালভাবে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে যদি কেটে ফেলি গাছটাকে, তবুও কী হবে, এটা আস্তে আস্তে ধীরে ধীরে কিওর হয়ে যাবে। এবং আবার কী হবে, ইট উইল রাইজ কার্লড গ্রিন টুইগস, সেখান থেকে ছোট ছোট কোঁচকানো কচি পাতাগুলো সৃষ্টি হবে, অর্থাৎ গ্রিন টুইগস, সবুজ সবুজ পাতাগুলো, ছোট ছোট কচি পাতাগুলোর সৃষ্টি হবে। এবং মিনিয়েচার বাউজ, মিনিয়েচার বলতে ছোট রূপ, বাউজ বলতে গাছের বড় শাখা প্রশাখা, অর্থাৎ এখানে ওই ছোট ছোট যে টুইগসগুলো আছে, অর্থাৎ ছোট ছোট যে কচি পাতাগুলো আছে, সেই কচি পাতাগুলো কী আছে, একটা ছোট অংশ, মিনিয়েচার বলতে ছোট ছোট অংশ, একটা বড়, সেই ছোট অংশকে মিনিয়েচার কেন বলছে, কারণ এই ছোট অংশটা থেকে বড় কোনো একটা শাখা প্রশাখার সৃষ্টি হবে, বড় গাছের সৃষ্টি হবে, তাই জন্য এখানে মিনিয়েচার অফ বাউজ বলছে, মিনিয়েচার বাউজ, বড় ডালপালার মিনিয়েচার মানে ছোট অংশ। হুইচ ইফ আনচেকড উইল এক্সপ্যান্ড এগেন, if we don't check it out and we leave them as well there in their own position, then it will be increased rapidly. or মানে এখানে বলতে চাইছে যে আমরা যদি কোনো গাছকে কেটে ছেড়ে দিই, তাহলে সেটা কী হবে, আস্তে আস্তে ছোটো কচি পাতা তৈরি হবে, এবং সেই কচি পাতাগুলো থেকে কী হবে, আবার বড় গাছের সৃষ্টি হয়ে যাবে। এবং ইট উইল এক্সপ্যান্ড, বৃদ্ধি হবে, এগেইন টু ফর্ম আ সাইজ, এবং সেই তার যে সাইজটা ছিল সেই সাইজে, অর্থাৎ তার সেই পুনরায় সে আকার ধারণ করবে। নো, বলছে যে এইভাবে মেরে ফেলা যাবে না গাছটাকে তাহলে কেমনভাবে মেরে ফেলা যাবে। এবার বলছে কবি যে দ্য রুট ইজ টু বি পুলড আউট, ইট মিনস দ্যাট দ্য রুট অফ দ্য ট্রি শুড বি পুলড আউট, মানে গাছের যে মূল রয়েছে সেই গাছের মূলটাকে কী করতে হবে, তুলে ফেলতে হবে। দ্য রুট শুড বি পুলড আউট ফ্রম দ্য আর্থ, গাছের এই যে মাটি আছে, পৃথিবী আছে, সেই পৃথিবী থেকে কী করতে হবে, পুরো মূলটাকে তুলে ফেলে দিতে হবে, অর্থাৎ সেই মূলটাকে তুলে ফেলে দিতে হবে, এবং তারপরেই আমরা গাছটাকে মেরে ফেলতে পারবো। আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, অ্যাঙ্কার বলতে যেমন একটা নৌকাকে অ্যাঙ্কার, অর্থাৎ যে ধরার জিনিসটা থাকে, সেই নৌকাটাকে ধরে রাখে কানার মধ্যে, সেমনভাবে কী করে গাছটাকে ধরে রাখে এই যে অ্যাঙ্কারিং আর্থ, অর্থাৎ গাছটাকে ধরে রাখে এই মূলের মাধ্যমে। তাই এখানে বলছে যে আউট অফ দ্য অ্যাঙ্কারিং আর্থ, মানে এই যে ধরে রেখেছে আর্থটা, পৃথিবীটা, মূলটাকে, গাছটাকে পুরোটাকে, সেটা কী করতে হবে, তুলে ফেলতে হবে। ইট ইজ টু বি রপড, প্রথমে কী করতে হবে, গাছটাকে বেঁধে দিতে হবে, টাইট এবং শক্ত করে বাঁধতে হবে, অ্যান্ড ফুলড আউট, সেটাকে তুলে ফেলতে হবে, স্ন্যাপড আউট, ছিঁড়ে বের করতে হবে। or pulled out entirely means you have to be pulled out the root of the tree entirely, অর্থাৎ পুরোপুরিভাবে সেটাকে তুলে ফেলে দিতে হবে। out from the earth cave, যখন আমরা গাছের সেই মূলটাকে তুলে ফেলি, তখন এখানে দেখবে যে একটা গর্ত সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেই গর্তটাকে বলছে আর্থ কেভ। এখানে সেই কী করতে হবে, সেই আর্থ কেভ থেকে আমাদেরকে কী করতে হবে, মূলটাকে তুলে বের করতে হবে। উই শুড হ্যাভ টু পুলড আউট দ্যাট রুট ফ্রম দ্য আর্থ কেভ
and the strength of the tree exposed. It means that the all strength are gathered in the root of the tree. It means that every strength is captured in the root. If we don't take out that root from the earth, then the tree will regrow, অর্থাৎ আবার পুনরায় সে কী করবে, বৃদ্ধি পেয়ে যাবে। তাই জন্য আমাদেরকে প্রথমে সেই রুটটাকেই টেনে হিঁচড়ে বের করে ফেলতে হবে এই অ্যাঙ্কারিং আর্থ থেকে। দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, সোর্স বলতে এখানে যে লাইফের সোর্স আছে, গাছের যেখান থেকে প্রাণটা বেঁচে রয়েছে গাছের, তাই জন্য এখানে সোর্স বলা হয়েছে। সেটা কি আছে, সাদা, অর্থাৎ আমরা বেশিরভাগ মূলকে দেখেছি যে সাদা থাকে, এবং ওয়েট ভেজা থাকে, কারণ মাটি সাধারণত ভেজা থাকে, তাই কারণে সেটার কারণে কী হয়, মূলটা ভেজা হয়। দ্য মোস্ট সেন্সিটিভ, এখানে সেন্সিটিভ বলতে এখানে যে মূল সবথেকে বেশি পরিমাণে সাড়া প্রদান করে, অর্থাৎ এখানে সেন্সিটিভ মিন্স হুইচ গিভস মোর সেন্স টু অ্যান অবজেক্ট, অর্থাৎ কোনো একটা উদ্দীপকের সাড়ায় যে সাড়া দেয় বেশি, সেটাকে বলা হচ্ছে সেন্সিটিভ। হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, সেটা কী করে, মূলটা আমরা কোনোদিন উপরে উঠতে দেখি না, শুধুমাত্র সুন্দরী গাছ ছাড়া, এই যেগুলো সমুদ্রের ধারে দেখতে পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ উদ্ভিদের মূলগুলোকে আমরা মাটির তলায় দেখি, যেগুলো কি থাকে, পৃথিবীর ভেতরে অনেক বছরের পর বছর ধরে ঢাকা দেওয়া থাকে, হিডেন থাকে, অর্থাৎ লুকোনো থাকে। দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং, সেটাকে তারপরে কি করতে হবে, সেই প্রচুর পরিমাণে রোদ্রে সেটাকে রেখে দিতে হবে, ঝলসানো রোদ্রে রেখে দিতে হবে। চকিং, সেটাকে কি করতে হবে, মানে শ্বাসহীন করে ফেলতে হবে, সেটাকে ইন এয়ার অ্যান্ড সান অ্যান্ড এয়ার, সূর্যে এবং বাতাসের মধ্যে শুকতে দিয়ে দিতে হবে। ব্রাউনিং, শুকতে দিলে কী হবে, সেটা আস্তে আস্তে ব্রাউন হয়ে যাবে। অ্যান্ড হার্ডেনিং, আস্তে আস্তে শক্ত হবে। টুইস্টিং, সেটাকে দুমড়ে মুচড়ে ফেলতে হবে। উইদারিং, সেটাকে শুকিয়ে ফেলতে হবে, প্রচুর পরিমাণে শুকিয়ে ফেলতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান। এইভাবে আমরা একটা গাছকে মেরে ফেলতে পারি। এখানে কবি বিভিন্ন রকমের আইরনিক্যালি কথাগুলো বলেছেন, এবং আইরনিক্যালি বলাগুলোর সাথে সাথে বলেছেন যে সান অ্যান্ড এয়ার ইজ দ্য লাইফ গিভার, অ্যান্ড sun and air is also life taker, because at the very onset of the poem we can see that there the sun and air is giving the life to the tree, and after that we can see that after pulled out the root, we are just spreading that roots or the cutted branches of the tree by scorching that branches or roots in the air and scorching sunlight. That's why the sun and air is life taker and also life giver, because the trees consumes the sunlight and air and the nutrients from the earth, and through this they can grow. So they played two role, life taker and life giver. And also we can see here the personifications. Personification means giving the human qualities to the non-living things or trees or animals. And here we can see that leprous hide, এখানে সেই রোগের সঙ্গে তুলনা করা হয়েছে মানুষের চামড়া যে ডিসকালার হচ্ছে সেখান থেকে। আবার ব্লিডিং বার্ক, ইট মিনস ব্লাড তো মানুষের শরীরেই থাকে, কিন্তু সেটার সঙ্গে তুলনা করা হয়েছে। পার্সোনিফিকেশন এখানে দেওয়া হয়েছে সেন্সিটিভ, মানুষ সাড়া দিতে পারে, সেই সেন্সিটিভ থেকে সেখানে বিভিন্ন রকমের যে পার্সোনিফিকেশনগুলো আছে সেগুলো করা হয়েছে। এবং দ্য পোয়েট ট্রাইস টু গিভ আস এ মেসেজ দ্যাট উই ডোন্ট হ্যাভ টু cut down the trees because it gives us life, because without trees we can't even sustain in this earth, because without oxygen we can't live anymore. So we don't have to cut down the trees. And the poet telling very harshly to us
so that we, in our heart, some pity will grow for the trees, for the nature, and we can separate ourselves to cut down the trees. So the main motive of the poem is we don't have to cut down the trees. We have to behave very friendly to the trees, and we don't have to give more pain or stab the trees or pull out the roots. So this is the main motive of the poem.